যে জামাত ইসলামীর মেহেরপুর জেলার আমিরের গাড়িতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেলো আমির সাহেব সেখানে নাই, গাড়িতে আছে কি সেখানে কাজ হবে, স্টেজের কাজ হবে জন্য গাড়িতে করে খন্তি শাবল এগুলা নিয়ে যাচ্ছে। কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়, আমাদেরকে এমনভাবে যাতে কোনো মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয়। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব নিঃসন্দেহে সবারই আমাদের কম বেশি, যারা আমরা রাজনৈতিক দলে আছি তাদের আছে, সরকারের আছে, নির্বাচন কমিশনের আছে, আপনাদেরও আছে। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা মনে করি। আমরা আপনাদেরকে সব ধরনের নিরাপত্তা বা আপনাদেরকে কার্ড দেওয়ার জন্য আমরা বারবার বলেছি, শাসন করেছি। আমরা আশা করব যে আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়, আমাদেরকে এমনভাবে যাতে কোনো মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয়, অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয়, করে যাতে একটা দলকে বা আমাদের এই জোটকে, আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয়, মানুষের মধ্যে যাতে আমাদের ব্যাপারে খারাপ কিছু না হয়, আমি এটা আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ করব। আমি এর আগেও বলেছি যে গত 28 তারিখ মেহেরপুরের এই ধরনের একটা নিউজ ছিল, যেহেতু সাংবাদিক বন্ধুকে আপনাদেরকে বলতে হচ্ছে যে জামাত ইসলামীর মেহেরপুর জেলার আমিরের গাড়িতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেলো আমির সাহেব সেখানে নাই, গাড়িতে আছে কি সেখানে কাজ হবে, স্টেজের কাজ হবে জন্য গাড়িতে করে খন্তি শাবল এগুলা নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মাথায়, ঘন্টাখানেকের মধ্যেই পরবর্তীতে এটা সেটেল হয়েছে এবং পুলিশ আসছে, সাংবাদিকরা গেছেন, তারপরে এটা সলভ হয়েছে যে এটা আসলে কোনো কিছু নেই। কিন্তু এই যে 1 ঘন্টা একটা দলের মারাত্মক ক্ষতি করা হলো, যারা করেছেন পরবর্তী আমরা তাদেরকে বলেছি যে আপনি নিউজটা দিলেন, প্রমাণ হওয়ার পর তো আপনার উচিত ছিল এটা স্বীকার করে অ্যাপোলজি বলা, যেটা আমি সঠিক তথ্যটা দেইনি। জাস্ট আপনাদেরকে বললাম এই কারণেই, যেহেতু নির্বাচন একটি খুবই স্পর্শকাতর বিষয়, এই ধরনের তথ্য, অপতথ্য বা এই ধরনের ফেব্রিকেটেড বিষয়গুলোকে এনে জনমনে যাতে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয়, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আমরা আশা করি যে আমরা সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি, থাকবো, জনগণকে সাথে নিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করবো ইনশাল্লাহ। সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই, এখনো পাবে না, সামনেও তারা পার পাবে না ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখার জন্য এবং নির্বাচন কেন্দ্রে সন্ত্রাস যাতে না হয় জন্য সিসি ক্যামেরা লাগানোর জন্য ওনারা বলেছেন যে আমরা এই পরামর্শের ভিত্তিতে বসেছি, আলোচনা করেছি, দিয়েছি, কিন্তু আমরা দৃশ্যমান খুব ভালো দেখতে পাচ্ছি না। ওনারা বলেছেন যে দিয়েছেন, আমরা বলেছি যে না, ভিতরে বাইরে সব জায়গাতেই এটা থাকতে হবে, যাতে কোনো মানুষই সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা চাই না। একজন মানুষ ভোট দিতে যাবেন, একজন ভোটার ভোট দিতে যাবেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশে দিবেন, কোনো ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার তিনি যাতে না হন, এই ধরনের সন্ত্রাস করার ইচ্ছাও যাতে তার মাথায় না থাকে, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলেছি। আমরা সব দিক বিবেচনায় মনে করি যে মানুষের মধ্যে যে অসাধারণ স্বতঃস্ফূর্ততা, এটা বাংলাদেশের ইতিহাসে বলা যায় যে একটি অভূতপূর্ব ঘটনা, এটি ব্যতিক্রম। এটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এইসির, সরকারের, সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার, আমরা যারা রাজনৈতিক দলে যারা আছি তাদের সবার দায়িত্ব। আমরা আগামীকালকে বলেছি যে সর্বপর্যায়ে যাতে বিশেষ করে আমাদের এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় যেগুলো হুমকি দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া না, তাকে কাজ করতে দেওয়া, এই সমস্ত কথাগুলো বলেছি, ওনারা বলেছেন যেগুলো ব্যবস্থা নেবেন। এজেন্টরা যাতে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, কেউ যাতে কোনো হুমকি ধমকি না দেন সেটা যাতে এনশিওর করেন, কারণ এজেন্টরাই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে তারা। তো এই বিষয়ে যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, আমরা সে কথাগুলো তাদেরকে বলেছি।